গাইস দেখো ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে গাইস ঝোল করেছি আমি। ঝোল করার জন্য প্রথম মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর ফুলকপিগুলো গরম জলে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দুটো আলু কেটে নিয়েছি। ফুলকপি আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আলাদা রেখেছি। মাছগুলো ভেজে নিয়েছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, খান্দাসের কাঁচা লঙ্কা দিয়েছি, গুলে গুলে লঙ্কা, খান্দাসের লঙ্কা দিয়েছি গাইস। দিয়ে তারপরে টমেটো, শুকনো লঙ্কা, দুটো টমেটো শুকনো লঙ্কাতে পেস্ট করে নিই। তার সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। ভালো করে পেস্ট করে মশলাটা গাইস কষেছি। ভালো করে মশলাটা কষে আদা রসুন অল্প করে আদা দিয়েছি আর একটু অল্প করে রসুন দিয়েছি গাইস। দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝাল গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য মিষ্টি দিয়ে গাইস কষিয়ে নিয়েছি। কষিয়ে জল ঢেলে দিয়েছি। তরকারি হয়ে এসে এবার নামিয়ে নেবো। ফুলকপি দিয়ে আর মাছের ঝোল, নামাবার সময় একটুখানটা ঘি দেবো আর একটু সামান্য মিষ্টি দেবো। তো গাইস ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর মাছের ঝোল ফুলকপি দিয়ে। তো গাইস তোমরা বেশি বেশি করে গাইস শেয়ার করবে গাইস। শেয়ার করলে তবে আমার ভালো লাগে গাইস। কিন্তু তোমার রান্না দেখো না ভালো করে, আর আমাকে শেয়ারও করছো না গাইস, ঠিক আছে।